এই মক্কায় যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বললেন না, এখানে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস। আর মদিনায় 22টা সূরা, সব সূরার ভিতরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলছে। কেন বলছে? এইখানে একটা প্রশ্ন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যেই ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন, রাষ্ট্রের প্রধান হয়েছিলেন, নাকি হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে রাষ্ট্রের প্রধান হয়েছে না, ইসলামী রাষ্ট্র গঠন করেছে না। এই জন্যে এইখানে যাওয়ার পরে যে আয়াত নাজিল হয়েছে, যে কোরআনের সূরাগুলো নাজিল হয়েছে, সব সূরার ভিতরে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেছে। তার মানে হচ্ছে ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠা না হয়, রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম প্রতিষ্ঠা না হয়, তাহলে পরিপূর্ণ মুমিন বলে আল্লাহ ঘোষণা দেয় না। তার মানে আমরা যে পরিপূর্ণ মুসলিম দাবি করব, এইটা দাবি আমরা করতে পারবো না। কারণ আমরা তো ইসলাম পরিপূর্ণভাবে মানতে পারছি না। এখন কি চোরের হাত কেটে দেওয়া হয়? তাহলে চোরের হাত কেটে যদি না দেওয়া হয়, তাহলে ইসলামের আইন মানা হচ্ছে না। আল্লাহ বলছে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। যদি তোমরা কোরআন এর বিধান অনুযায়ী বিচার ফয়সালা না করো, তাহলে তোমরা কাফের, তোমরা ফাসিক, তোমরা জালেম। তাহলে কোরআনের আইন অনুযায়ী যে আমাদের দেশে বিচার ফয়সালা হয় না, হয় না, তাহলে আমরা কোন দলে? আল্লাহ তো বলছে যে তোমরা যদি কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সালা না করো, তোমরা কাফের, তোমরা ফাসিক, তোমরা জালেম। আমরা কোন দলে? এখন আমরা ওই দলে না। কেন? আমরা তো চেষ্টা করছি, নাকি করছি না? আমরা এই দিন প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। এই জন্য আমরা কাফেরও না, ফাসিকও না, জালিমও না। আমরা নবীওয়ালা কাজ করি। এই কাজটা নবী রাসূল করেছেন, আমরাও করি। তাহলে নবীওয়ালা কাজ, দিন প্রতিষ্ঠা। এই আমরা যদি এখান থেকে বুঝি যে আমরা দিন প্রতিষ্ঠার কাজ করছি, এটা নবী রাসূলগণ করেছে, এর মর্যাদা তাহলে কত উপরে। নবী রাসূল যে কাজ করেছে, আমরা সেই কাজ করি, তাহলে এই মর্যাদাটা উঁচু না? অনেক উঁচু। সম্মানিত উপস্থিতি, এই কিয়ামতের মাঠে আমাদের 5টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন করা হবে? 5টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন করা হবে, তোমার জীবন তুমি কোন পথে অতিবাহিত করেছো? আচ্ছা, আমার জীবনের মধ্যে রাজনীতি আছে না নাই? মানে সরকারি ব্যবস্থা আমার জীবনে আছে না নাই? যদি থাকে, তাহলে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম। আমি যদি রাজনীতি বাদ দিই, তাহলে আমার জীবনের একটা অংশ বাদ হয়ে গেল না? তাহলে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এখন যদি বলি আমরা তো খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, আমরা শ্রমিক মানুষ, আমাদের জন্য ইসলাম আসলে ওইভাবে নাই। আমরা বাসে থাকি, গাড়িতে থাকি, নামাজ পড়তে পারি না, আমাদের জন্য আল্লাহ মাফ করে দেবে, আমার জন্য ছাড় আছে। আসলে কি আছে? আল্লাহ বলছে যে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমার নামাজ সমাপ্ত হলে রিজিকের জন্য জমিনে ছড়িয়ে পড়ো। তাহলে আল্লাহকে বলছে তুমি নামাজ বাদ দিয়ে রিজিকের জন্য ছড়িয়ে পড়ো।